নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। মাম্পি নায়েক চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বানাবো তুলোসাটিন মাছের একটু সবজি দিয়ে হালকা ঝোল। এই শীতে বেশ নতুন নতুন সবজি উঠেছে, সেই দিয়ে হালকা করে একটু ঝোল বানাবো। তো গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছিল প্রচুর, এখনও ঠিকমতো ভালো হয়নি। আশা করি আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। আর এই মাছের পেটগুলো বড্ড পাতলা হয়, তো ভাজতে গেলে একটু কাঁটা বেরিয়ে যায়। আর আরেকটা থালায় আমি পেঁয়াজকালি, আলু, বেগুন, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি ভালো করে ধুয়ে। এবার ওই মাছ ভাজার তেলেই একটু আমি কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো, কাটা পেঁয়াজগুলো এবার ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তারপরে কাটা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব, আলু, পেঁয়াজকালি, বেগুন। এবার এগুলো সমস্ত এর ভেতরে ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার ভালো করে ভাজতে ভাজতে আমি একটা থালাতে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর নুন একেবারে আমি নিয়ে নিয়েছি। এগুলো সব আমি মশলার সাথে মিশিয়ে নেব। এবার সমস্ত সবজিগুলো আমি ভালো করে এর সাথে একটু কষিয়ে নেব। আর একটু কড়াই শুকনো শুকনো হয়ে গেলে একটু জল দেওয়াই যেতে পারে। তো একটু হালকা করে আমি এর ভেতরে জল দিয়ে দেব, তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো, দিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব। এটি খুব সাধারণ একটি রেসিপি, তবু আমি যেভাবে বানাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার যে যেমন ঝোল খাওয়া হবে, মানে যেরকম ঝোল আমরা খেতে চাই সেরকম মাপে জল দিয়ে দিলাম। এটা খুব একটা ঝোল রাখবো না, একটু মাখামাখাই হবে। এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আনাজগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছটা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এটা আরেকটু আমি ফুটিয়ে নেব সামান্য 2-3 মিনিট। এই মাছটিকে অনেক জায়গায় অনেকে বিভিন্ন নামে ডাকে আর কি, আমাদের এখানে এটা তুলোসাটিনি বলে। যাই হোক বন্ধুরা, ঝোলটা পুরোটাই রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।